ভিডিওতে আমি এক্সেলের দুটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে কথা বলবো। সেটা একটি হচ্ছে পাওয়ার কুয়েরি ব্যবহার করে কিভাবে একাধিক ডাটা একত্রিত করা যায়, দেন সেটার উপর বেস করে পিভট টেবিল তৈরি করা যায়। আরেকটা হচ্ছে বিএসটেক নামের ফর্মুলা ইউজ করে কিভাবে একাধিক সেটের ডাটাগুলো একসাথে কম্বাইনলি তৈরি করা যায়। এখানে 4টা রিজিয়নের ডাটা আছে। আমি চাচ্ছি একটা শিটের মধ্যে একটা মাস্টার শিট হবে, সেই শিটের মধ্যে পরপর বিভিন্ন রিজিয়নের ডাটাগুলো থাকবে, সাজানো রো ওয়াইজ সাজানো থাকবে। তো এটা করার জন্য যেটা করতে হবে, আমার প্রথমে এই ডাটাগুলোকে টেবিল ফরম্যাটে নিয়ে আসতে হবে। টেবিল ফরম্যাটে নিয়ে আসার জন্য কন্ট্রোল এ দিয়ে সিলেক্ট করে দেন কন্ট্রোল টি তে আমরা হচ্ছে টেবিল ফরম্যাট করে নেব। দেন এই টেবিলের একটা নাম দিয়ে দেবো। আমি যদি চাই টেবিল 1 এভাবেও থাকবে, কোনো সমস্যা নেই, কিন্তু টেবিল 1 দিলে তো অনেক সময় বোঝা যাবে না, এই জন্য আমরা নর্থ নাম দিয়ে রাখবো। এটা নর্থের ডাটা, এটা হচ্ছে সাউথের ডাটা, then ওয়েস্টের ডাটা, টেবিল ফরম্যাট আর নর্মাল ফরম্যাটের মধ্যে পার্থক্য হচ্ছে অনেক সময় দেখা যায় যে আমরা আমাদের ডাটার মধ্যে নতুন ডাটা অ্যাড করি, তখন টেবিল ফরম্যাটে যদি ডাটাটা থাকে তাহলে এটা অটোমেটিক্যালি বিভিন্ন ধরনের ফর্মুলাতে অ্যাড হয়ে যাবে। এটা হচ্ছে স্টেট ডাটা। ওকে, এবার আমি যেহেতু নতুন একটা শিট তৈরি করবো, আমি কলামের যে নামগুলো আছে আমি সেম নামটাই রাখতে চাই, এখানে বসাই দেবো। এবার বিএসটেক নামে যে ফর্মুলাটা আছে সেই ফর্মুলাটা ক্লিক করব। প্রথমে হচ্ছে আমি আমার যে নামগুলো দেওয়া আছে নর্থ, আচ্ছা একটু দেখে নিই যে নামগুলো আদৌ ঠিকমতো ইনপুট দেওয়া হয়েছে কিনা। টেবিল হয় নাই, সাউথ, ওয়েস্ট, ইস্ট। ওকে, এইখানে আমি যখন নামগুলো লিখতে যাব তখন আমাদের নামগুলো শো করবে। যদি শো না করে কোনোটা, তাহলে বুঝতে হবে হয়তো নামে ভুল আছে। এই যে থাকবে, এখানে থাকবে, সরি শেষ হয়নি এখনো। তারপরে ওয়েস্ট, তারপরে বসিয়ে দিলাম, ওকে দিই। এই যে দেখেন এই ডাটাগুলো কম্বাইন করে চলে আসলো। এখন এই ডাটা দিয়ে আমি ইজিলি বিভিন্ন ধরনের অ্যানালাইসিস করতে পারবো। আমরা যারা পিভট টেবিল নিয়ে কাজ করি, আমরা চাইলে এই ধরনের ডাটাগুলো কম্বাইন করে দেন ওটার উপর বেস করে পিভট টেবিলটা ইজিলি তৈরি করে ফেলতে পারবো। তো আমার হয়তো অন্য একটা ভিডিও থাকবে যেখানে পিভট টেবিল নিয়ে বিভিন্ন ধরনের বিস্তারিত আলোচনা থাকবে। এই ভিডিওতে জাস্ট আমরা দেখতেছিলাম হচ্ছে একাধিক ডাটাগুলো কীভাবে একত্রিত করা যায়, মার্জ করা যায়, ওকে, পরপর। এখন এই কাজটাই আমি আরেকটা ওয়েতে করব। সেটা করার জন্য আমার কী করতে হবে, পাওয়ার কুয়েরি ইউজ করতে হবে। পাওয়ার কুয়েরির জন্য আমরা ডাটা ট্যাবে চলে যাব, সেখান থেকে গেট ডাটা লেখা আছে এটাতে যাব। এটাতে লেখার পর আমরা নিচে দেখতে পাবো লঞ্চ পাওয়ার কুয়েরি এডিটর, এখানে চলে যাব। এখানে যাওয়ার পর আমার এখানে ডাটা অ্যাড, আচ্ছা এখানে আমার ডাটা লাগবে। ডাটা আনার জন্য কি করতে হবে, এক্সেলে ক্লিক করতে হবে, দেন আমার ডাটা সেটটা সিলেক্ট করতে হবে। ডাটা সেট আমি যেটা ইউজ করতেছি বর্তমানে সেটাই ইউজ করবো, অর্থাৎ আপনার ডাটা সেট যেটা হবে আপনি সেটাই ইউজ করবেন। গেট ডাটা, দেন নেক্সটে ক্লিক করতে হবে। দেন আমাকে দেখাবে যে এখানে রিজিয়ন ওয়াইজ আমি কোন কোন শিটটা চাচ্ছি। আমি এখানে 4টা শিট চাচ্ছি, 4টা শিট একসাথে করে ফেললাম। এখন আমি যেহেতু পরপর, অর্থাৎ একটা নর্থের ডাটা শেষ হওয়ার পর আমি সাউথের ডাটাগুলো চাচ্ছি, দেন ওয়েস্টের ডাটাগুলো চাচ্ছি, ওই ওয়েতে চাচ্ছি, সেভাবে করেই আমি হচ্ছে অ্যাপেন্ড করব। অ্যাপেন্ড করার জন্য কী করতে হবে, অ্যাপেন্ড করার জন্য কম্বাইন নামে যে অপশনটা পাওয়া যায় এখানে দেখবেন, কম্বাইনে যাব, সেখান থেকে অ্যাপেন্ড কুইরিজ। অ্যাপেন্ড কুইরিজের দুইটা অপশন, একটা হচ্ছে অ্যাপেন্ড কুইরিজ এজ এ নিউ, বর্তমানে আমরা নতুন একটা অ্যাপেন্ড কুইরি তৈরি করতে চাচ্ছি। সেটার জন্য এখানে দেখা যাবে যে 2টা টেবিল দেখাবে, একটা নর্থ আর একটা হচ্ছে অন্যটা অ্যাড করা যাবে। কিন্তু আমি যেহেতু 4টার মতো ডাটা তৈরি করতে, মানে ডাটা সেট আছে আমার এখানে, এই জন্য আমি 3 and more ক্লিক করব। দেন নর্থের পরে কি আমাদের সাউথ অ্যাড করব, দেন ওয়েস্ট অ্যাড করব, দেন ইস্ট অ্যাড করব।
তো আমি চাইলে এখানে আপ অ্যান্ড ডাউন করতে পারি, আমি চাইলে কোনোটা উপরে নিচে করতে পারি। ওকে দিয়ে দেবো। এখানে তৈরি হবে অ্যাপের নামে একটা নতুন ডাটা সেট তৈরি হয়েছে, যেটা বেসিক্যালি আমাদের টোটাল সবগুলা ডাটা মিলিয়ে তৈরি হয়েছে আর কি। এখন আমি ক্লোজ অ্যান্ড লোডে ক্লিক করব। ক্লিক করার পর এখানে একটা নতুন ডাটা সেট তৈরি হবে, এবং এই ডাটার সেট আর এই আগের যে ডাটাটা সেটটা তৈরি করলাম আমরা একটু আগে, এটা সেম। অর্থাৎ এটা দিয়েও যেমন পিভট টেবিল বা অন্যান্য কোনো অ্যানালাইসিস করা যাবে, সেম জিনিস এটা দিয়েও করা যাবে। অর্থাৎ দুইটা ওয়েতেই আমি দেখাই দিলাম যে কীভাবে একাধিক শিট থেকে ডাটাগুলোকে কম্বাইন করা যায়। তবে এখানে উল্লেখযোগ্য বিষয় হচ্ছে কলামের যে নামগুলো থাকবে এগুলো সেম হইতে হবে। যদি কলাম নাম সেম না হয় তাহলে মিলবে না। ওকে, থ্যাংক ইউ।